কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। 1200 কেজি ওজনের রাজা বাহাদুর ক্রেতাদের নজর কাড়ছে। ছোট, মাঝারি ও বড় সব ধরনের কোরবানির পশু রয়েছে পয়াগ গ্রামের মোহাম্মদ আলীর খামারে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খামারে পশু হৃৎপিষ্টকরণে ব্যস্ত রয়েছেন খামারিরা। সদর উপজেলার পয়াগ গ্রামের মোহাম্মদ আলীর খামারে কোরবানির জন্য লালন পালন করছেন 20টি গরু। স্টেরয়েডের ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বেড়ে উঠছে এসব গরু মহিষ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় 1200 কেজি ওজনের জাফরাবাদের রাজা বাহাদুর মহিষটি ক্রেতাদের নজর কাড়ছে। খামারি মোহাম্মদ আলী জানান, তার খামারে 80,000 টাকা থেকে শুরু করে 12 লাখ টাকার গরু মহিষ রয়েছে। ঈদকে সামনে রেখে প্রাকৃতিক উপায়ে পশু হৃৎপিষ্টকরণের কাজ করছেন। খামারে ছোট, মাঝারি ও বড় সব ধরনের কোরবানির পশু রয়েছে। ইতিমধ্যে কোরবানির পশু কেনার জন্য জেলার বিভিন্ন স্থান থেকে ক্রেতারা ভিড় করছেন তার খামারে। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে খামারের ব্যয়। এতে গরু পালনে ব্যয় বেড়েছে। প্রতি বস্তা ভুসি 1600 থেকে 1700 টাকা বেড়ে বর্তমানে 2000 থেকে 2100 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বস্তা সাইলেসের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। এছাড়া ছোলার দাম বেড়েছে বস্তা প্রতি 200 টাকা। বাড়তি খরচ বহন করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। এমতো অবস্থায় প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে কোরবানির পশু আসা রোধ করতে না পারলে অধিকাংশ খামারই ক্ষতিগ্রস্ত হবে। আমার মধ্যে মহিষগুলো মিলাইছে 20টার মধ্যে জাফরাবাদের মহিষ আছে, একটা 1200 কেজি ওজনের। আমার দেশি গুঁড়ো আছে, তারপরে শায়াল গুঁড়ো আছে, অরিজিনাল পাকিস্তানি শায়াল আছে, পাকিস্তানি করম আছে, অস্ট্রাল আছে। জাফরাবাদের মহিষটার ওজন হচ্ছে 1200 কেজি, দাম 8 লাখ টাকা। আলোচনার মধ্যে সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।